নমস্কার বন্ধুরা, এক টুকরো আকাশ এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেহেতু শীত এসে গেছে, শীত মানে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানে সান্তা ক্লজ। তো আজ আমি বানিয়ে ফেললাম সান্তা ক্লজ। চলো ভিডিওটিকে শুরু করা যাক। কাগজটাকে চোঙের আকৃতি এইভাবে আঠা দিয়ে মুড়ে নিলাম। এরপর যে চা খাওয়ার কাপটা আমি নিয়েছি তার পিছনের দিকটা যে গোল মতন অংশ আছে তার মাপে আমি হলুদ কাগজটিকে এইভাবে গোল করে কেটে নিলাম। হলুদ কাগজের যে অংশটিকে আমি ভাঁজ করে নিলাম প্রথমে, তারপরে আঠা লাগালাম, তারপরে এটি মুড়ে নিলাম এবং এটি গ্লাসের যে ওপরের দিকে অংশ আছে তার উপরে এটি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার এই অংশটি আমি গ্লাসের মুখের দিকে যে অংশ আছে তার মাপে কেটে নিলাম। এবারে এটিকে সামান্য ভাঁজ করলাম এবং সেখানে আঠা লাগিয়ে এইভাবে মুড়ে নিলাম। এবারে এই সাদা অংশটিকে গ্লাসে এমনভাবে লাগাতে হবে যাতে গ্লাসের ওই লেখা অংশটি চাপা পড়ে। তো এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমি অর্ধ চন্দ্রাকৃতির মতন এইভাবে পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এই একই মাপে আমি দুটি টুকরো কেটে নিলাম। তারপর এ দুটিকে আঠা দিয়ে দুই ধারে এইভাবে আটকে দিলাম। চোখ তৈরি করতে এক্ষেত্রে আমি দুটি কালো টিপ ব্যবহার করেছি। সান্তা ক্লজের হাত তৈরি করতে আমি দুটি লাল আর্ট পেপারের টুকরো নিয়েছি। আমি আর একটা কাপ নিলাম। এই কাপের মাথার উপরে একটু আঠা দিয়ে এরপরে একটা কাগজ এইভাবে ভালো করে মুড়ে কাপের মাথার উপরে লাগিয়ে নিলাম। এবার ওই কাগজের ওপরে কিছু আঠা দিয়ে প্রথম কাপটি এইভাবে বসিয়ে নিলাম। সান্তা ক্লজের টুপিটাও এবার আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম এইভাবে। তারপরে যে সাদা অংশটা আমি আঠা দিয়ে লাগিয়েছিলাম সেখানে তুলোটিকে ত্রিভুজ আকৃতি করে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তো এরপর সান্তার দুটো গোপ তৈরি করে নিলাম। এরপর আমি একটা উলের ছোট অংশ কেটে নিয়েছি, তারপর তাতে আঠা লাগিয়ে চারপাশে তুলো দিয়ে এই রকম আকৃতি বানিয়েছি এবং এটিকেও সান্তা ক্লজের মাথার দিকে আটকে দিলাম। এটি সৌন্দর্য বাড়ায়। একটা পুঁথি নিয়েছি যেটিকে সান্তা ক্লজের নাগ হিসাবে ব্যবহার করলাম। তো আমার সান্তা ক্লজ রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে বেশি মোটিভেশন করে এবং ভিডিওটিকে শেয়ার করো এবং যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমার এই নতুন প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের এই পর্যন্ত, ভালো থেকো বন্ধুরা।